আমার প্রায় সময় আফসোস হয় যে আমি আলেম হয়েছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছি, ভালো কথা, কিন্তু পাশাপাশি আমি কেন চিকিৎসক হলাম না, অথবা অ্যাটলিস্ট আমি চিকিৎসার সাথে জড়িত কোনো পেশায় কেন আমি নিজেকে জড়াতে পারলাম না। এবং এই আক্ষেপটা আমার এই জন্য হয়, ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো যদি আপনি ঠিক রাখেন, একেবারে বেসিক বিষয়গুলো, ঈমান, পাঁচ ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, এই বেসিক দুই তিনটা বিষয় ঠিক রাখার পর আপনি যদি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চান, কোরআন এবং হাদিস স্টাডি করার পর, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে যে আপনি এই দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি। মানুষ হসপিটালে কখন আসে, ডাক্তারদের কাছে কখন আসে, নার্সদের কাছে কখন আসে? সবচেয়ে অসহায়ের সময়টা, সবচেয়ে কষ্টের সময়টা। এই সময়টাতে একটা মানুষের দিলের যদি হৃদয় নিংড়ানো দোয়ার কথা বলেন, আপনি আমাকে বললেন ভাই দোয়া করেন, বললাম ঠিক আছে ভাই ফি আমানিল্লাহ, এটা একরকম কি বলে এটাকে ট্র্যাডিশনাল দোয়া আর কি। কিন্তু আপনি যদি বলেন যে কোনো শব্দহীন দোয়ার কথা, যে আমি শুধু ফেল ফেল করে আপনার দিকে চেয়ে থাকবো, কিচ্ছু বলবো না, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবো না, কিন্তু এমন ইফেক্টিভ দোয়া হতে পারে, এই দোয়া আপনাকে পাতাল থেকে আকাশে পৌঁছে দিতে পারে। সেই দোয়া পাওয়ার সুযোগ আপনাদের কাছে যতটা আছে, আমি বিশ্বাস করি অন্য কোনো পেশার মানুষের কাছে এত বড় সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুযোগটাকে আমরা অনেকে হাতছাড়া করি। আমি দেখি, খুব অবাক লাগে যে এই সুযোগটা অনেকে হাতছাড়া করছেন। তো আমি আশা করব যে আপনারা সেটি হাতছাড়া করবেন না। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, যারা মানুষের জন্য যে যত বেশি কল্যাণকর হয়, মানুষের কল্যাণ চায়, মানুষের কল্যাণ কামনা করে, কল্যাণ পৌঁছাবার চেষ্টা করে, এই মানুষগুলো আল্লাহর কাছে তত বেশি প্রিয়। নফল আমল অনেক বেশি করে, নফল রোজা অনেক বেশি করে, সেই মানুষগুলো আল্লাহর প্রিয়। কিন্তু আল্লাহর প্রিয়, সবচেয়ে প্রিয় মানুষের তালিকায় সবচেয়ে উপরে নাম যাদের থাকে, এই মানুষগুলো হলো ওই যে বেসিক বিষয়গুলো ঠিক রাখার পর সে মানুষের উপকারে নিজেকে যত বেশি নিবেদন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটির আলোকে আপনার আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার সুযোগ আছে। আপনি একজন চিকিৎসক হিসাবে, আপনি একজন নার্স হিসাবে, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে, আপনি যে পেশারই মানুষ হন না কেন, আপনার জন্য পরিষ্কার গাইড কোরআনে আছে। আমি সেই কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের ভাই হিসাবে আপনাদের প্রতি আমাকে যেটা অনুরোধ করা হচ্ছে, সেজন্য কিছু নাসিহা, যেটা আমার নিজেকে এবং আপনাদেরকে পাশাপাশি আমি বলছি। আপনাদের নিয়তগুলোকে আপনারা যদি একটু শুধরে নেন, কেন আমি এই পেশায় আসছি, কেন আমি কাজ করছি, কেন চাকরি করছি, আমার এখান থেকে একটা উপার্জনের ব্যবস্থা হয়, আমার ফ্যামিলিটা চলে, আমার একটা ক্যারিয়ারটা দাঁড়াবে, এটা একটা উদ্দেশ্য তো হতেই পারে, বা এই উদ্দেশ্য তো আমাদের সবারই আছে। কিন্তু এর বাইরে যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি এই পেশায় আমার এই কাজটা করে আমি কিছু মানুষের দিলের দোয়া নেব, আমি কিছু মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নেব, আল্লাহর কাছে তারা মুখে কিছু না বললেও চোখের চাহনি দিয়ে ভিতর থেকে এমন কিছু বলে দিবে যা আমার অনেক উপকার আসবে, এবং এই দোয়াটাও মূলত আল্লাহ তাআলার কাছেই করবে, সেজন্য মূল উদ্দেশ্য হবে আল্লাহর কাছে বিনিময় লাভ করা। তাহলে আপনি যেই হন না কেন, আপনি যতক্ষণ আপনার রোগীকে, আপনার পেশেন্টকে আপনি সময় দিবেন, যতক্ষণ পেশেন্টের আপনি সেবা দিবেন, তার পুরো সময়টুকু ইবাদত হিসাবে গণ্য হবে। নফল নামাজের অত থাকলে যেরকম সওয়াব পেতেন, আপনি নফল রোজা রাখলে যেরকম সওয়াব পেতেন, নফল ইতিকাফ করলে যেরকম সওয়াব পেতেন, আপনার এই পুরো সময়টা পুরাটাই মনে হবে দুনিয়াদারি কাজ, আপনি ট্রিটমেন্ট করছি, এখানে আখিরাতের কিছু নাই। এই পুরো সময়টা আপনার সওয়াবে পরিগণিত হবে এবং পুরোটা আপনার আখিরাতের ব্যালেন্সে জমা হতে থাকবে। যদি আপনার উদ্দেশ্য হয় যে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি সার্ভিস দিচ্ছি, আমার পেশাগত দায়িত্বের বাইরে থেকে আমি তোমাকে খুশি করার টার্গেট নিয়ে আমি তাকে সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, উদ্দেশ্য যদি এটা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার উদ্দেশ্যের উপরে ভিত্তি করে আপনার এই কাজটা সাধারণ চিকিৎসার কাজ হবে না, এটা তখন একটা ইবাদত হবে, এবং আপনি পুরো সময় জুড়ে ইবাদত করা কিন্তু সুযোগ পাবেন। আমি আশা করব সে নিয়তটাকে আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ খাঁটি করে নিব, নির্ভেজাল করে নিব, এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় আমি কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাকে কোনো সিসি ক্যামেরা দিয়ে মনিটর করতে হবে না, আমার নিজের বিবেক আমাকে মনিটর করবে যে আমি তো আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহ তো সব দেখেন, অতএব তার কাছে তো হাইড করার কিছু নেই। নাম্বার 2, আল্লাহকে ভয় করে চলতে হবে। বাংলাদেশে মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ জমি জমা বিক্রি করে ব্যাংকক ট্রিটমেন্ট করতে যায়, ইন্ডিয়া ট্রিটমেন্ট করতে যায়। মানুষ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে। কেন যাচ্ছে চিকিৎসার জন্য বাইরে? এবং গরিব মানুষ জমি জমা বিক্রি করে বাইরে যাচ্ছে, কারণ আমাদের চিকিৎসার সেবার উপরে সাধারণ মানুষের, বেশিরভাগ মানুষের আস্থা এখনো যেভাবে হওয়া দরকার সেভাবে আসলে হয় নাই। এর অনেক কারণ আছে, সেই কারণগুলো এখানে আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে
আমরা যদি আল্লাহর ভয়টা অন্তরে জাগ্রত রাখি, তাহলে অন্তত আমার দ্বারায় কোনো রোগীর আত্মীয় স্বজন কেউ কষ্ট পাবে না বা কষ্ট নিয়ে যাবে না। অ্যাটলিস্ট সে দেখবে যে এই লোকটা তার সাধ্য অনুযায়ী চেষ্টাটা করেছেন, এবং এটা অনেক বড় একটা এফেক্টিভ বিষয়। আমি দেখেছি যে একটা সমস্যা নিয়ে, একটা সার্জারি নিয়ে আমি খুব ভুগতেছিলাম গত কিছুদিন ধরে। যখন আমি হাঁটতে পারতেছিলাম না ভালো করে, তো ডাক্তার বলেন যে হাঁটার চেষ্টা করেন, কিন্তু হাঁটতে পারতেছি না। হাঁটলে আমার কষ্ট হয়ে যায়, হাঁপায় উঠি, স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। পরে ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে 2-3 মিনিট কাউন্সিলিং করলেন। বলেন যে আপনার তো কোনো সমস্যাই নেই, আমরা এই অপারেশন করার পর বেড থেকে নামার পর রোগী হাঁটা দেয়, বাড়িতে চলে যায়, আর ফোনও দেয় না। আর আপনি আজকে 15 দিন পরে বলতেছেন আপনি হাঁটতে আপনার অসুবিধা হয়, আপনাদের কোনো সমস্যা নেই। উনি আমাকে কয়েক মিনিট বোঝানোর পরে ওখান থেকে আমার ওয়াইফ সাথে ছিলেন, আমরা দিব্যি হাঁটতে হাঁটতে চলে আসলাম। এরপরে বাসার কাছে এসে আমি 1.5-2 কিলোমিটার হাঁটলাম। কোনো ওষুধ দেন নাই কিন্তু ডাক্তার, জাস্ট আমাকে একটু কাউন্সিলিং করলেন। আমি দেখলাম ঠিকই, আমি তো সুস্থ, ঠিকই সুস্থ। আমি এরপর থেকে হাঁটা শুরু করছি, এখনো পর্যন্ত আমি হাঁটতেছি। তো আসলে আল্লাহর ভয় যদি থাকে, তখন পেশেন্টকে যদি সময় দেন। আমাদের দেশে সমস্যা হলো কি জানেন, বাংলা একটা প্রবাদ আছে, মাছের মায়ের পুত্র শোক নাই। মাছের মায়ের পুত্র শোক নাই, কারণ এক একটা মাছ লক্ষ লক্ষ ডিম ফুটায়, হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা হয়। তো কোনটা মরে গেছে, এনআইসিইউতে যাবে না কোথায় যাবে, এগুলো দেখার টাইম মাছের আছে? কিসের এনআইসি? বাচ্চারই তো খবর নেই, কোথায় চলে গেছে। এই জন্য বাংলার প্রবাদ হলো মাছের মায়ের পুত্র শোক নাই। আর বাংলাদেশেরও অবস্থা এরকম যে এত মানুষ দেশে, যে কয়টা অ্যাক্সিডেন্টে মারা গেল, কয়টা গাড়ি চাপা মারা গেল, কয়টা হরতালে মারা গেল, কয়টা আগুনে পড়ে মারা গেল। এখন আর ওই সিঙ্গেল মৃত্যু বা সিঙ্গেল খুনের কোনো নিউজও পত্রিকালারাও ছাপতে মনে হয় ইতস্তত বোধ করে, যে 1-2টা মরছে, এটা বলার কিছু হলো। 2-400 মারা গেলে সেটা একটা নিউজ হতে পারে। এইরকম একটা সমাজ আমরা বসবাস করছি। এটা বলার উদ্দেশ্য হলো যে ডাক্তার বলেন আর হুজুর বলেন, আমাদের এত ভক্ত, আমাদের এত রুগী, এত মানুষ, মাছের মা তো এত সন্তান, যে দেখার সময় নাই রুগী কোনটা থাকলো, কে খুশি হলো, কে না খুশি হলো, দিয়ে দিলাম। এটা হুজুর বলেন আর ডাক্তার বলেন, সবারই আমাদের একই দশা। আমাদের রোগীদেরকে সময় দেওয়া উচিত, সামান্য একটু সময় দেওয়া। এটা যে কত দূর সহযোগিতা হতে পারে রোগীর জন্য, এবং আপনার নিজের আমল নামাকে সেটা কতটা ভারী করতে পারে, সেটা আমি নিজে দেখেছি। অতএব আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা প্রত্যেকটা রোগীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেব, প্রত্যেকটা সেবা প্রার্থীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেব। একইত সুন্দর আচরণ, এটা এমন একটা জিনিস যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর আচরণের চাইতে ওয়েটফুল কোনো আমল কিয়ামতের ময়দানে হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টার উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। যেমন সেই জায়গা থেকে আপনাদেরকে বলছে, আপনাদের উত্তম আচরণটা আপনার রোগীকে অনেক বেশি কিউর হতে সহযোগিতা করবে, এবং আপনার নিজের আমলকে ভারী করবে, এবং আপনাকে সবচেয়ে জনপ্রিয় করবে আল্লাহর কাছে এবং মানুষের কাছে, সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন উত্তম আখলাকের মাধ্যমে। একজন ডাক্তার যদি রোগীর সাথে হাসে, বিশ্বাস করেন, আমার দেশে রোগীরা তো ডাক্তারদেরকে স্যার সম্বোধন করে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আমি তো অনেক দেশে জানি যেখানে রোগীদেরকে স্যার বলে ডাক্তাররা। তো ভাই স্যার বলার দরকার নেই, আপনারা স্যার ম্যাডাম বলতে বলে নেই, আপনি শুধু একটু মুস্কি হাসেন, একটু সুন্দর হাসি মুখে কথা বলেন, কারণ আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। সে ক্যান্সারের পেশেন্ট হোক, সে লাস্ট স্টেজে থাকা মানুষ হোক, আপনি আল্লাহর উপরে কনফিডেন্ট রেখে বলেন আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা পারেন এমন কিছু নাই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কত বড় একটা শক্তি যোগাবে এটা বলার দরকার রাখে না। 4 নম্বর, স্পেশালি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সবসময় দিনই কাউন্সেলিং নিজেও গ্রহণ করবেন, পেশেন্টকেও দিবেন। একটা শুধু পয়েন্ট বলি, সেটা হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। আপনি যখন একটা পেশেন্টকে বলবেন আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন কিন্তু সে মানসিকভাবে একটা আস্থা পায়, ভরসা পায়, যে ডাক্তার সাহেব বলছে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার মালিক তো আপনিও না, আমিও না, আল্লাহ তাআলা ঠিক করার মালিক। কিন্তু আপনি যদি তাকে বলেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, টেনশন নেবেন না, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তাহলে বিরাট বড় একটা আস্থা পায়। আপনারা জানেন যে মানুষের শরীরে ইমিউন স্ট্রং করবার জন্য মনোবলের একটা বিরাট শক্তি থাকে। এই মনোবলটা তৈরি করার জন্য আমি যদি ওয়াজ করি 10 বার একটা রোগীকে, তার চাইতে আপনি একজন ডক্টর হিসেবে যদি আপনি বলেন যেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না, তাহলে এটা অনেক বেশি সহজ হবে। আমার যে অপারেশন হয়েছে এই গত মাসখানেক আগে যে কোনো একটা হসপিটালে, তো অপারেশনের পর যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে রাখা হলো, আমি তো মনে করছি যে আমার পোস্ট অপারেটিভ রাখছে, তা আমি এখন মানে মরার কাছাকাছি আর কি, এই পর্যায়ে আছি। আমি এভাবে মেন্টালি মোটামুটি সবাইকে খুব আশপাশে রাখতেছি, বলছে আমার ওয়াইফকে একটু রাখেন, ভিতরে ঢোকার সুযোগ দেন, ডাক্তার সাহেব পাশে থাকেন, অমুক পাশে থাকেন। আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে আমি কখন এখান থেকে বের হবো, কি হবে আমার, আমি আদৌ বাঁচবো না, শেষ, কালিমা টালিমা পড়তেছি। এদিকে এক নার্স আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ওনার কি হয়েছে, তো বললো যে ওনার অপারেশন হয়েছে।
এটা শোনার পরে সে বলতেছে না পড়াশোনা হয়েছে। মানে এমনভাবে সে একটা গাল ভেংসি দিয়ে ওই নার্স তার সহকর্মীকে বলল, আমি খুব অপমান বোধ করলাম যে এইটা নিয়ে আমি এখানে শুয়ে আছি। মানে এইটা কোনো রোগের মধ্যে পড়ে? এইভাবে সে মানে মানে আমাকে এত ইয়ে করলো, তাচ্ছিল্য করে বললো যে এই অপারেশনের জন্য এত ডাক্তার 6। এখন তাদের এটা বলার পরে আমি চিন্তা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার তো লজ্জা হওয়া উচিত। এইটার জন্য আমি এত লম্বাভাবে টানটানে শুয়ে রচ্ছি, আমাকে দুজন ধরে দাঁড় করাচ্ছে। আমি এরপরে বিশ্বাস করেন ওই নার্সদের কথোপকথন থেকে আমি এতটা সুস্থ হয়ে গেলাম, আমি বললাম আমাকে পার করেন এখান থেকে, আমি সুস্থ। মানসিক একটা বিরাট শক্তি তৈরি হয়ে গেছে। দেখেন, একটা নার্সের কথোপকথন আমার সামনে বলে নাই, পর্দার বাইরে তারা বলা বলি করতেছে, কিন্তু শোনার পর আমি চিন্তা করলাম, হায় হায়, আমার কোনো রোগী হয়নি আসলে হিসেবে। কত বড় দেখেন, আমাকে এর আগে প্যাথেরিন ইনজেকশন দিচ্ছে, দিয়ে বলতেছে আপনি ঘুমান স্যার। আমি বললাম কি ঘুমাও, ঘুম আসতেছে না তো। বলেন কি আপনি, এরপর ঘুম আসতেছে না আপনার? সেতে কিছু নাই তো, আপনার তো ব্যথা থাকার কথা না, ঘুম থাকার কথা না। আমি বলছি না, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি অস্থির। প্যাথেরিন ইনজেকশন যে কাজ করে নাই, নার্সের একটা কথা তার চেয়ে বেশি কাজ করেছে। বিশ্বাস করুন, এদেশে মানুষ অনেক সহজ সরল, অল্পতে মানুষ খুশি হয়ে যায়, অল্পতে খুব বেজার হয়ে যায়। আপনি একটু যদি শুধু সময় দেন, একটু মুচকি হাসি দেন, আপনি সময় দিতে পারতেছেন না, মুচকি হাসি দিয়ে মানা করে দেন যে আমি এই টাইমে আপনাকে সময় দিতে পারতেছি না, মানুষ অনেক খুশি হয়ে যায় এবং মানুষের অনেক উপকার হয়। আমি পেশেন্ট হিসাবে গত 1-2 মাস ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পেশাকে ইবাদত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমি প্রথম কথাকে আবারও বলে আমি শেষ করছি, সেটা হলো আপনাদের পেশায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া, জান্নাত লাভ করা যত সহজ, পৃথিবীর অন্য সাধারণ 10টি পেশায় থেকে আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত লাভ করার পথ এত সহজ নয়, এত কম নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।